সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখ, ১৬ কার্তিক, বাংলাদেশ মতে ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হিজরি ১১ জমাউল আওয়াল, রোজ সোমবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র ১১টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে বেলা ১টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি ও বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে শুক্র, তুলা রাশিতে রবি, বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধ যুক্ত এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে আপনাদের খরচ বাড়বে, উপার্জন কমবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, সেই সঙ্গে দুশ্চিন্তা বাড়তে পারে, এমনকি শোক দুঃখের অর্থজল ধরতে পারে, সেই সঙ্গে বিশেষ করে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, এমনকি বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে, নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত করতে পারে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্ব ঘাতক হতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গুপ্ত এবং প্রকাশ্য উভয় শত্রুর আনাগোনা বাড়বে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হবে, ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রাও বৃদ্ধি পাবে। তাছাড়া বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আর এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে এবং আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুচতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
তেসরা নভেম্বর 2025 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে, বসের মন জোগানো সহজ হবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন, বিজয়ের আপনাদের হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিতও করবে, এমনকি পরিবেশ পরিস্থিতি অনেকাংশে অনুকূলে থাকবে। তাই তো লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসকরা জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায়ও গমন করাতে পারে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, এমনকি নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা নভেম্বর 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে। নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যাবতীয় অশুভত্ব দূর হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয় করে আপনাদের জীবনের গতি বদলাতে আরম্ভ করবেন। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরুষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ আপনাদের গ্রাস করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরিকল্পনা ভেস্তে যাবে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনায় গৃহ শান্তি নষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে ভাই বোনের সাথে সদ্ভাব নষ্ট হবে, এমনকি তাদের আচরণ কষ্টের কারণ হবে। তাছাড়া তাদের প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে বিনিয়োগ করা অর্থ ডুবে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। যেমন বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে
নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, বিজয়ের হাসি মুখে ফুটবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, মনের অভিলাষকে পূর্ণতা পাবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিবান করবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে আনন্দ উল্লাসের দিনটি অতিবাহিত করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ হবেই, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের অসুস্থতা থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা নভেম্বর 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যাবে, সঞ্চিত অর্থ কর্পূরে বিনষ্ট হবে, দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা জেঁকে ধরবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা নভেম্বর 2025 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, কল্পনা শক্তি জাগ্রত হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা নভেম্বর 2025 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে। মনে রাখবেন, চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে পরিভ্রমণ করবে রাহু, শুক্র, বৃহস্পতির দৃষ্টি নিয়ে, যেটি কলহকারী পরিবেশ সৃষ্টি করবে, এমনকি মনের আগুন জ্বালিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি জনপ্রিয়তার গ্রাম নামতে থাকবে, সামাজিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখবে, যানবাহন বদলের স্বপ্ন ভেস্তে যাবে। সেই সঙ্গে
বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই, তবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখের কাঙ্গাল হবেন, হয়তো ধন সম্পত্তির কমতি হবে না, তবে বিশেষ করে সুখের বাজারে গিয়ে সুখ কিনতে পাওয়া কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, ভাই ঠাই দূরীভূত হবে, এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতাও পাবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, গায়ে জোর খাটালে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, যাবতীয় বালা মুসিবত থেকে মুক্তি দেবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে। সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য কর্ম হাত পাড়িয়ে ধরবে, ভাই ঠাই দূর করবে, সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, মন আনন্দে নাচাবে, জীবিকা অর্জনে ভিত মজবুত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো উপহার থাকছেই, তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে আপনাদের ভবিষ্যৎ গড়তে আরম্ভ করাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, অর্থ ব্যয় দূরীভূত হবে, ভ্রমণ শুভ ফল প্রদান করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।
আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ৩রা নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।